কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া অর্থাৎ এসআইআর চালুর ঘোষণা করেছে, তখন সেই প্রক্রিয়া অবশ্যম্ভাবী বলে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি জানান, কেউ বিরোধিতা করলে এই প্রক্রিয়া আটকানো যাবে না। রাজ্যের প্রতিটি নাগরিকের উচিত এই এসআইআর প্রক্রিয়ায় অংশ নেওয়া। মন্ত্রী জানান, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং তাদের এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিত করতে তিনি উত্তর দিনাজপুরের ইসলামপুরে এসেছেন। দুপুরে তিনি ইসলামপুর মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করবেন এবং বিকেলে জেলা শাসকের সঙ্গে এসআইআর বিষয় বৈঠক করার কথা রয়েছে। মন্ত্রী অভিযোগ করেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে এই এসআইআর প্রক্রিয়াটিকে ঘিরে রাজ্যে ভয় ভীতির পরিবেশ সৃষ্টি করছে। এ বিষয়ে তিনি বলেন, এটা এমনভাবে প্রচার করা হয়েছে যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি, ভয় ভীতি সঞ্চারিত হয়। আমাদের আসার লক্ষ্য হলো, ভয় ভীতির কোনো প্রশ্ন নেই। আমরা ভারতীয়, ইসলামপুরের মানুষ ভারতীয়, নিজেরা তারা ভোটার লিস্ট সংশোধনের কাজে সাহায্য করবে, তালিকাভুক্ত হবে। বিজেপির ব্যাপারটা পরে আসছি। তো এই নিয়ে যেটা দরকার সেটা হলো সরকারি আধিকারিক বিএলও মানে নির্বাচন কমিশন, বুথ লেভেল অফিসার, তিনি দুটি ফর্ম দেবেন। যে ফর্মের মধ্যে ভোটারদের নাম থাকবে, ছবি থাকবে পুরাতন নতুন, একটা পার্ট নতুন ভোটারের জন্য, আর একটি থাকবে 2002 সালের যাদের নাম ছিল তার সংশ্লিষ্ট আত্মীয় স্বজনের জন্য। তো এই নিয়ে আমরা এসেছি। এখানকার বিশেষভাবে পশ্চিমবাংলায় প্রায় একটা প্রান্ত আর কি, এরপরে আসাম। এদিন দুপুরে ইসলামপুরের ইসমাইল চক এলাকার একটি মাদ্রাসায় সাধারণ মানুষের সঙ্গে এসআইআর বিষয়ক আলোচনা করেন মন্ত্রী। ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।